KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটাল আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। প্রত্যেক দিনের মতোই হাজির হয়ে গেছি আজকের জেলার বুলেটিন নিয়েও। আজ দিনভর সপ্তাহের প্রথম দিন কোন কোন জেলায় কি কি ঘটনা ঘটলো আসুন দেখাই। আতঙ্কে কাঁপছে আকুঞ্জিপাড়া গ্রাম। মাধ্যমিক পরীক্ষার্থীদের চোখে মুখে হতাশা, আতঙ্কের ছাপ। বসিরহাটের সন্দেশখালীর আকুঞ্জিপাড়া গ্রামের বাড়ি তৃণমূল নেতা শেখ শাহজাহানের। চলতি মাসের 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে এই গ্রামেই আসেন ইডির আধিকারিকরা। ওই দিন তল্লাশি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডির 3 জন আধিকারিক। ভাঙচুর করা হয় তাদের গাড়ি। তারপর থেকেই বেপাত্তা শেখ শাহজাহান। 36 ঘন্টা পর অডিও বার্তা দেন তৃণমূল নেতা। সেদিনের পর থেকেই আতঙ্কে গোটা গ্রাম। এদিকে 24শে জানুয়ারি ফের ইডি শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে। বাড়ি সিল করার পাশাপাশি নোটিশ ঝুলিয়ে দেয় এবং সোমবার অর্থাৎ আজকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সশরীরে শেখ শাহজাহানকে। কিন্তু সমস্যায় আগারহাটি গ্রাম পঞ্চায়েতের আকুঞ্জিপাড়া গ্রামের প্রায় 1200 জন গ্রামবাসী। সবচেয়ে বড় সমস্যায় পড়েছে মাধ্যমিক পরীক্ষার্থীরা। এখানে সরকারি স্কুল, বোর্ড, মাদ্রাসা বোর্ডের প্রায় 50 জন ছাত্রছাত্রী এবারের মাধ্যমিক পরীক্ষা দেবে। বেশিরভাগ ছাত্রছাত্রীরা ঠিক মতন করে পড়াশোনা করতে পারছেন না। একদিকে যেমন গৃহশিক্ষকরা তাদের বাড়ি যেতে ভয় পাচ্ছেন, অন্যদিকে বাড়িতে সুস্থ পরিবেশে পড়াশোনা করতে পারছেন না তারা। চোখে মুখে আতঙ্ক গ্রাস করেছে। আর মাত্র কয়েকদিন বাদেই তাদের জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা। টনসিল অপারেশন করাতে গিয়েই রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বাগুইআটি। একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। মৃতের নাম মীনাক্ষী বৈরাগী সরকার। কয়েকদিন আগে গলায় ব্যথা নিয়ে ইএনটি স্পেশালিস্ট চিকিৎসক রাহুল সরকারের কাছেই প্রথম দেখান তিনি। দমদম ক্যান্টনমেন্ট মাঠকল সুকান্তপল্লীর বাসিন্দা, বছর 19-এর এই মীনাক্ষী। চিকিৎসক গলায় ইনফেকশন হয়েছে বলে অবিলম্বে ওটি করার পরামর্শ দেন। সেই মতোই ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে গত 25শে জানুয়ারি তিনি ভর্তিও হন। সমস্ত রকম পরীক্ষার পর চিকিৎসক রবিবার অপারেশন করেন। 1 ঘন্টার মধ্যেই ওটি শেষ হয়ে যায়। ওটি শেষে পরিবারকে জানান সুস্থ রয়েছে মীনাক্ষী। অপারেশন সফল হয়েছে বললেও পরিবারের লোকজন দেখেন যন্ত্রণায় ছটফট করছিলেন রোগী। এরপর রোগীকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তার কিছুক্ষণ পরেই পরিবারের লোকজনকে জানানো হয় মীনাক্ষীর মৃত্যু হয়েছে। সেই সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিল না বলেও দাবি করেছে রোগীর পরিবার। এই মৃত্যুর জন্য চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয়রা। জন্ম হোক বা মৃত্যু, পঞ্চায়েত অফিসে সার্টিফিকেট আনতে গেলেই দিতে হয় টাকা। হ্যাঁ, এই অভিযোগই করা হয়েছে। সেখানে বেআইনিভাবে নেওয়া হচ্ছে সেই টাকা এবং সেই টাকার কোনো রসিদ দেওয়া হচ্ছে না। আর এতেই সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে দুস্থ পরিবারের মানুষদেরকে। কারণ টাকা দিতে না পারলে মিলছে না সার্টিফিকেট। এই ছবি ধরা পড়ছে ঝাড়গ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায়। পঞ্চায়েত এলাকার বাসিন্দারা জানাচ্ছেন বার্থ হোক বা ডেথ সার্টিফিকেট নিতে গেলেই 50 থেকে 80 টাকা করে দিতে হচ্ছে। কিন্তু কোনো নথি ভুল থাকলে সেক্ষেত্রে টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে দ্বিগুণ। শুধু তাই নয়, ভ্যালিডেশন সার্টিফিকেট আনতে গেলেও টাকা দিতে হয়। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। পঞ্চায়েত অফিসে প্রতিবাদ জানিয়েও কোনো লাভ হয়নি বলেই জানিয়েছেন তারা। এরপর নজর রাখি যে খবরের দিকে। জেলা শাসককে সামনে পেয়েই রেশনের সমস্যা নিয়ে সরব হলেন কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগানের শ্রমিকরা। সমস্যা সমাধানে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিতে সুভাষিনী চা বাগানে আসেন জেলা শাসক আর বিমলা ও জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। তাদেরকে সামনে পেয়ে রেশন সমস্যা নিয়ে সরব হন শ্রমিকরা। তাদের অভিযোগ এই প্রথম নয়, গত কয়েক মাসে একাধিকবার রেশন না পাওয়ার অভিযোগ জানিয়েছিলেন তারা, কিন্তু কোনো সুরাহা হয়নি। শ্রমিকরা বলেন 2 মাসেরও বেশি সময় ধরে ঠিক মতন করে রেশন পাচ্ছেন না। অভিযোগ জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি। শ্রমিকদের এই রেশন সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন জেলা শাসক। আসুন এবার হুগলির সেতুর খবর দিই। মাস 3 আগে হঠাৎ করেই সেতুর কিছু অংশ ভেঙে গিয়েছিল। তারপর থেকেই চরম সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। চাষের কাজ থেকে নিত্য যাতায়াত সবকিছুই বন্ধ। তাই অবিলম্বে এই সেতু সংস্কার অথবা পাশে আরেকটি নতুন সেতু তৈরির দাবি জানিয়েছেন তারা। সোমবার তারা পথ অবরোধ করেন সেই দাবি জানিয়ে। রীতিমতন টায়ার জ্বালিয়ে অবরোধে বসে পড়েন ক্ষুব্ধ জনগণ। এতে আরামবাগ, মায়াপুর, খানাকুল রুটে বাস সহ অন্যান্য যান চলাচলও বন্ধ হয়ে যায়। অবরোধের জেরে নিত্য যাতায়াতকারীরা মানুষজন তারাও ব্যাপক অসুবিধার সম্মুখীন হন। শেষমেশ অবরোধ তুলতে ঘটনাস্থলে এসে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ।
ফের একবার হাতিঢানার ঘটনা ঘটল জলপাইগুড়িতে। সেই ছবি দেখাচ্ছি, যেখানে খাবার লোভে চালসার জনবহুল এলাকায় এই হাতির হানা। রবিবার রাতে চালসা গোলাইয়ের জাতীয় সড়কের পাশে থাকা সমীর দাসের দোকানের বেড়াও ভেঙে দেয় হাতিটি। এরপর এলাকার ইন্দ্রজিৎ সাহানির বেশ কয়েকটি কলা গাছ এবং সুপারি গাছও নষ্ট করে হাতিটি। রাতেই অবশ্য খবর পেয়ে এলাকায় আসে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এসে পটকা ফাটিয়ে ফের হাতি দুটিকে জঙ্গলে পাঠায়। এতদিন জঙ্গল সংলগ্ন এলাকায় হাতির হানা হতো, তবে এবার জনবহুল চালসা গোলাই এলাকায় হাতির হানায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকার জনগণের মধ্যে। এরপর আলিপুরদুয়ারের খবর দিয়ে, আলিপুরদুয়ারে সেখানেই খালি পড়ে রয়েছে জমি। হাতির তাণ্ডবে চাষ করতে পারছেন না সেখানকার কৃষকরা। জীবিকা নিয়ে সংশয়ের মধ্যে রয়েছেন কৃষকরা। জীবন জীবিকা বাঁচাতে বন দফতরের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। আলিপুরদুয়ার জেলার কালচিনির পূর্ব সাতালি এলাকার এই ঘটনা। কৃষকদের অভিযোগ, প্রতিনিয়ত বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে হাতি এসে তাণ্ডব চালাচ্ছে কৃষি জমিতে, যার কারণে কৃষিকাজ ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। বর্তমানে ভুট্টা, সর্ষে সহ অন্যান্য ফসল চাষের সময় থাকলেও হাতির তাণ্ডবে কোনো চাষই করতে পারছেন না তারা। তাদের কথায় এলাকার প্রায় 10 জনেরও বেশি কৃষক বর্তমানে কৃষিকাজ ছাড়তে বাধ্য হয়েছেন। এই কৃষিকাজই এই এলাকায় কৃষকদের প্রধান জীবিকা। কিভাবে সংসার চলবে, ছেলে মেয়েদের পড়াশোনা চালাবেন কিভাবে, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা। এর জন্য বন দফতরের কাছে বৈদ্যুতিক ফেন্সিং লাগানোর দাবি জানিয়েছেন। এই বিষয়ে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের রেঞ্জার অঙ্কন নন্দী বলেন, নিয়মিত টহলদারি চালানো হচ্ছে এবং কৃষকদের দাবি অনুযায়ী বৈদ্যুতিক ফেন্সিংয়ের প্রস্তাবও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আবহাওয়া দপ্তরের খবর দিই, কি বলছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা এখনই কমার কোনো লক্ষণ নেই এ রাজ্যে, বরং চলতি সপ্তাহে পারদ কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েকদিন রাজ্য জুড়ে কুয়াশা, মেঘলা আকাশ, এমনকি বৃষ্টিপাত হতে পারে, সেই পূর্বাভাসই রয়েছে। শুক্রবার পর্যন্ত আবহাওয়ার তেমন কোনো হেরফের হবে না। সোমবার থেকে ঘন কুয়াশা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে বুধবার থেকে মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবার থেকে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে কুয়াশাও থাকবে। আকাশও থাকবে মেঘলা বুধ এবং বৃহস্পতিবার। কলকাতা সহ গোটা রাজ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে তারপর তাপমাত্রার পারদ আবার নিম্নমুখী হবে কিনা, কনকনে শীত ফিরবে কিনা, তা যদিও এখনো স্পষ্ট নয়। আজকের মতন জেলার বুলেটিন এখানেই শেষ করছি। আমাদের এই জেলার খবর, এই জেলার স্পেশাল বুলেটিন আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানান। আর দেখতে থাকুন আমাদের ইউটিউব পেজ, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রামও। আর বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে হলে আপনাদের নজর থাক আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইনে। আর দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।